Assalamu alaikum. Good morning, Bangladesh and the Middle East at the same time. আমি খুবই ব্যস্ত সময় এখন। তারপরেও খুব গুরুত্বপূর্ণ এবং একটা অ্যামিউজিং স্টোরি যা ঘটেছে আজকে বাংলাদেশে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। এই বিষয়টা নিয়ে যদি কথা না বলি তাহলে অন্যায় হবে এবং অমূলক হবে। ওয়াই? বিকজ এই ঘটনার বিহাইন্ড দ্য সিন বা the beginning we talked about it and a lot. আজকে আমাদের এই কথাগুলা বলতে হবে, কারণ আমরা অনেকগুলা বিষয় বলেছি এই বিষয়গুলো নিয়ে। আজকে সেনাকুঞ্জে অনুষ্ঠান হয়েছে 14 বছর পরে সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, একজন বাংলাদেশের ইতিহাসে যে কোন সময়ের তুলনায় সবচেয়ে সৎ রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং জনাব তারেক রহমানের মাতা, অফকোর্স, উনাকে উনার 14 বছর পরে প্রথমে তাকে ইনভাইট করা হয়েছিল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, এই প্রথম কোনো অনুষ্ঠানে। এবং আজকের এই অভূতপূর্ব এবং ডাজলিং হিস্টোরিক্যাল মোমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। ইফ উই ডু নট টক, ইট উইল বি ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আনফেয়ার। বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেনাকুঞ্জে, উনি সেখানে গিয়েছেন। বেগম খালেদা জিয়া এই সেই ভদ্রমহিলা যাকে শেখ হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করেছে জেলের ভিতরে হয়তোবা কোনোভাবে যেতে উনি মারা যান। হত্যা চেষ্টা, ওনাকে পয়জনিং এরও অভিযোগ আনা হয়েছিল। বাস্তবতা কি আমরা জানি না। বিদেশে যেতে দেওয়া, আপনার যেতে না দেওয়া, বারণ করা, অনেক কিছু, অনেক নাটক ড্রামা আমরা দেখেছি, আমরা বক্তব্য দিয়েছি, আপনারা শুনেছেন, আপনারা বলেছেন। একটা পর্যায়ে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া মুনিয়ার নাই, আল্লাহ ওনাকে হাত দিয়েছেন। তো এই ভদ্র মহিলা তার আপসহীন মনোভাবের সার্থকতা বা রেজাল্ট আজকে পেয়েছেন। 14 বছর পরে উনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আজকে আমি সেনাকুঞ্জের অনুষ্ঠানের আজকে আমি যা দেখলাম, মনে হয়েছে বেগম খালেদা জিয়া, এই ভদ্র মহিলা, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার, এবং উনি যে এখনো 100% ফাংশনাল না এজ এ লিডার, এটা কেউ মনে করে নাই। তাকে দেখে মনে হয়েছে, এবং তাকে ড্রেস করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মান দিয়ে যে বক্তব্য দিয়েছেন, গর্ব করার মতো। কারণ উনি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিয়ে বক্তব্য দিয়েছেন, অতীতে আমরা সেটা দেখেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকের এই অভূতপূর্ব ঘটনা তার বেগম খালেদা জিয়ার তার জীবনের রাজনীতির সার্থকতা প্রতিষ্ঠা করেছে এবং প্রমাণ করেছে। আজকে বেগম খালেদা জিয়া যদি আগামীকালকে উনি দুনিয়া থেকে ছেড়ে চলেও যান, আল্লাহ ওনাকে আল্লাহ হায়াত দেখ, আমরা চাই সেটা, কিন্তু আজকের এই ঘটনার্থে সম্মান উনাকে দেওয়া হয়েছে, উনি পেয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে বলে আমি মনে করি। কেননা একজন মানুষকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করার, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের একদম রুট লেভেলের, রাস্তার লেভেলের নেতা থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে তাকে নিয়ে কটাক্ষ করা, বিষ ছড়ানোর মতো অবস্থা, এবং এতটা কটাক্ষ যে একজন মহিলাকে নিয়ে কে করতে পারে, সেটাও আমরা দেখেছি। এই সে বেগম খালেদা জিয়া। এবং আজকে তার সেনাকুঞ্জে তার সম্মান, এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, টেক এ লুক এট দিস। এখানে আপনারা দেখেন যে উপদেষ্টা, 3 জন উপদেষ্টা, এখানে মাহফুজ, নাহিদ, তারপরে আপনার আসিফ, তারা আছেন এবং সবাই আছেন এখানে আপনার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সাথে কথা বলেছেন। আপনি দেখেন যে কি স্বতঃস্ফূর্তভাবে সবাই তার সাথে কথা বলছেন, এবং যে সম্মান তারা দেখিয়েছেন একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর প্রতি, it is unprecedented, unbelievable. It is very dignified, and it's a matter of great pride for any politician. And we have, first time in the history of our country, we have seen a pure respect. I mean, shown by the
by the other political dignitaries or political leaderships or figures or whatever you can I mean define them. It is unprecedented, ladies and gentlemen. Even আমি দেখেছি ভিডিওতে সেনাবাহিনীর কর্মকর্তারাও তার পিছনে এসে ফটো তুলছেন. This is something that Begum Khaleda Zia can take pride of it, and the BNP leadership এবং আমি যদি বলি BNP can take it to the further level and for years to come or decades upon decades. That's the bottom line. বিএনপি ক্ষমতায় যাবে কিনা যাবে না সেটা কোনো এখানে মুখ্য বিষয় নয়, কিন্তু তার 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 যে উনি কিন্তু প্রধানমন্ত্রী না এবং এটা কোনো গ্যারান্টি নাই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। বাট এজ এ বিগ পলিটিক্যাল পার্টি হিসাবে দে ক্যান ক্লেম দেমসেলফ দে আর অন দ্য ওয়ে টু বি আই মিন ক্রাউন্ড as the ruling party in coming years, ladies and gentlemen. But তার প্রতি তার সম্মান এবং তার অনেস্টির কারণেই আজকের এই সম্মান আল্লাহ প্রদত্ত বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আরো একজনের পতন সেটাও আল্লাহ প্রদত্ত বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এমন পতন আল্লাহর তরফ থেকে না ছাড়া অলমোস্ট আসা ইম্পসিবল, সেটা আমরা দেখেছি। সেটা বলতে গেলে আপনাকে ধরে আসমান থেকে মাটিতে আসার দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মহাপরাক্রমশালী শেখ হাসিনা, যার প্রত্যেকটা কথায় বিষ, ঘৃণা, ডিভিশন এবং আমি যদি বলি অদ্যতপূর্ণ ব্যবহার, অভদ্রতার চূড়ান্ত মাত্রা প্রকাশ পেত প্রত্যেকটা বক্তব্য থেকে। সেই বেগম আপনার শেখ হাসিনা আজকে তার অস্তিত্বহীন, নন এক্সিস্টেড ইন বাংলাদেশ। ছাত্রলীগ যার অদ্যতপূর্ণ এবং কঠিন হুঙ্কার, অভদ্রতা এবং সন্ত্রাসী বক্তব্য স্লোগানের কারণে আপনার প্রকম্পিত হতো এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, অস্থিরতা সৃষ্টি হতো। সেই ছাত্রলীগ আজকে নন এক্সিস্টেড এট এনি ক্যাম্পাসেস in Bangladesh, ladies and gentlemen. And this gentle lady, the way they showed respect to hers, it is unprecedented. Begum Khaleda Zia আপনাকে বলতে চাই, রাজনীতি থেকে যদি even if you retire tomorrow, with the pride, you can take pride of yourself and the BNP as well, right? এবং Jan Tareq Rahman as well. This is the moment we have never seen in our political arena for many years, and I haven't seen anything else in my lifetime. In the past, I don't know, but whatever we have witnessed for a long time, ladies and gentlemen, for years and years, we have never seen anything like that. What we have seen is the division. Spreading poisons utterly by their speeches. By every single statement or comments which relate to the political rhetoric and everything, right? So this is unprecedented. Among Begum Khaleda Zia, you should be proud of yourself and the BNP and the জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ যারা আছেন তারা, you should take pride of it. It is your moment. You want it dignified with utmost honesty and respect, ladies and gentlemen. Have a blessed day and see you next time. Assalamu alaikum.